বাংলার আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেল। গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 29 তারিখ থেকে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে, যার শুরুবাত আজকে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুরুটা আজকে থেকেই হয়ে গেল গিয়ে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর হয়ে বাঁকুড়া হয়ে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা চারিদিকে মেঘ কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে ব্যাপক হারে বজ্রপাত এবং 45 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়ার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। শুধু যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি এমনটি নয়, উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের এখানে মালদা, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, বালুরঘাট, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের এবং শিলিগুড়ির আশেপাশে সেখানেও কিন্তু ব্যাপক হারে মেঘ উঠেছে। এবং এই যে মেঘ, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে সাথে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে উড়িষ্যার ওপরে বাদাম পাহাড়, বাড়িপদ চারিদিকে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি দিতে পারে এই প্রভাব, কত দিন অবধি চলবে, কি বলছে মৌসুম ভবন আবহাওয়ার আপডেট অনুযায়ী। নতুন আপডেটে আজকে প্রেস বিজ্ঞপ্তি জারি হয়েছে, তো সমস্ত কিছু আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করা যাক। দেখুন, ইতিমধ্যেই পুরুলিয়া পর্যন্ত পুরোপুরিভাবে মেঘে রেখে গেছে। পুরুলিয়া, এদিকে রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন চারিদিকে আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড়োয়ার সঙ্গে মেঘ এবং বজ্রপাতের পরিস্থিতি। তারই সঙ্গে বাঁকুড়া, গোসকারা, এদিকে কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি। বেলডাঙ্গা, বহরমপুর, তারপর হচ্ছে রামপুরহাট, আজিমগঞ্জ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, কতুলপুর হয়ে খড়দা, কলকাতা এদিকগুলোতে ইতিমধ্যে মেঘ প্রবেশ করছে আস্তে আস্তে করে। এদিকে আবার ঝাড়গ্রামে ব্যাপকভাবে কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। খড়গপুর, বালিচক, গোয়ালতর, চাকুলিয়া, তারপর হচ্ছে গোপীবল্লভপুর, বালিচক, বেলদা এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়ার সময় বৃষ্টি। এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পিংলা, পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, মহিষাদল, ভগবানপুর, হলদিয়া, কেজুরি সমেত এখানে কলকাতা, চন্দননগর এদিকগুলোতে কিন্তু কলকাতা সাইডটাতে এবং ব্যারাকপুর, ইছাপুর, উত্তর চব্বিশ পরগনা এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে দমকা ঝড়া চলবে আর বৃষ্টির পরিমাণ মাঝারি মানে চলবে। কিন্তু কোলাঘাট, খড়গপুর এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। বালিচক, পিংলা প্রায় কোথাও কোথাও তো 50 মিলিমিটার বৃষ্টি ছাড়িয়ে যেতে পারে, এমনও পরিস্থিতি রয়েছে। তো এরপর আমরা যদি 30 তারিখের কন্ডিশন দেখি, বৃহস্পতিবারে কি বৃষ্টি হবে? দেখুন, আগামী বৃহস্পতিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। ইতিমধ্যে তো বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃহস্পতিবারেও কলকাতা এবং কলকাতার আশেপাশে যেমন কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে এখানে হলদিবাড়ি দিকটাতেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে 30 তারিখের রাত্রেবেলা যদি আমরা যাই, বিকেল থেকে রাত্রের মধ্যে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভগবানপুর, ময়না, মহিষাদল, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম এদিকগুলোতে 73 মিলিমিটারের উপরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখানো হচ্ছে। দেখুন, ব্যাপক বৃষ্টি রয়েছে। ইতিমধ্যে ভোট মিটেছে বাংলার ওপরে, তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মিটতে না মিটতেই বাংলা কিন্তু উত্তপ্ত বাংলাকে ঠান্ডা করতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি। তো এখানে চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, খড়দা, পান্ডুয়া এই দিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে নদিয়া যেমন শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে গোসকারা, কাটোয়া, বোলপুর অর্থাৎ বীরভূম হয়ে এদিকে বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাটও
ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এদিকে দুর্গাপুর, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, গোপীবল্লভপুর এদিকগুলোতেও প্রচণ্ড অতি প্রবল বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ঢাকা, মেহেরপুর, রাজশাহী, তারপর হচ্ছে কাপাসিয়া, শৈলকুপা, ফরিদপুর এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা 30 তারিখে দেখতে পাচ্ছি, সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে রয়েছে। এবং গভীর রাত থেকে দক্ষিণবঙ্গে কমলে উত্তরবঙ্গে বাড়বে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এদিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে আবার আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন এখানে। 29 তারিখে তো আবহাওয়া দপ্তর জারি করেছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, কমলা সতর্কতা জারি করেছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া বইতে পারে, কোথাও কোথাও আবারও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়োয়া বইতে পারে। তারই সঙ্গে হেভি রেন মানে ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। কিন্তু আমরা যদি 30 তারিখ দেখি, 30 তারিখে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 30 তারিখে থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গেস্টি উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারই সঙ্গে এখানে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, হুগলি এবং এখানে এই সমস্ত সাইডগুলোতে, এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার কোথাও কোথাও দমকা ঝড়াও বইতে পারে দক্ষিণবঙ্গের। মানে এই হচ্ছে পরিস্থিতি। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বইতে পারে, কোথাও কোথাও 40 থেকে আবারও 50 কিলোমিটার বইতে পারে। 1 তারিখে যদি দেখি নতুন মাসেও কিন্তু বৃষ্টি দিয়েই শুরু হচ্ছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপরে 2 তারিখেও কিন্তু একই পরিস্থিতি, 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইবে। তারই সঙ্গে সঙ্গে এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে একই সঙ্গে লাইটনিং এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এরপরে 3 তারিখে যদি দেখি, 3 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি। এবং 2 তারিখেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে, কিন্তু 3 তারিখেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া এই সমস্ত জায়গাগুলিতে। 4 তারিখে যদি যাই, আর এই টোটাল দিনগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। 4 তারিখেও একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, হলুদ সতর্কতা থাকছে এবং ঝড় এবং বৃষ্টি। এবং 5 তারিখেও কিন্তু ওই একই পরিস্থিতি বজিয়ে থাকবে। এই হচ্ছে বর্তমানে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। এবারে আমরা চলুন উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিতটা আপনাদের কাছে তুলে ধরি। তো বন্ধুরা, এখানে আমরা চলে আসলাম উইন্ডিতে। 1 তারিখের থেকে যদি আমরা দেখা শুরু করি, 1 তারিখ থেকে কী বলছে। 1 তারিখে সবার প্রথমে ভোরবেলা সাইডে অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। একই সঙ্গে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। তারপরে এগোতে বেলা বাড়তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও ভারী এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, আমরা কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত এখন দেখছি। তবে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিও বলছে যে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এখানে ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, হলদিয়া, কন্টা এই দিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে তমলুক, কোলাঘাট, বালিচক, উলবেড়িয়া, তারই সঙ্গে সঙ্গে এখানে হাওড়া, হুগলি দিকটাতে সিঙ্গুর, দাসঘরা, জগৎবল্লভপুর, মাসাত, আমতা, বজবজ এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে। এদিকে আবার কোলাঘাট, চন্দননগর, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, চাকদা, শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে, কৃষ্ণনগর দিকতে, বাগুলা, ডোমকল এদিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এদিকে আবার মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, কালাই, রংপুর এবং সিলেট এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে 1 তারিখ নাগাদ। এরপরে আমরা 2 তারিখে আসবো। 2 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি 2 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাঁকুড়া, পুরুলিয়া, চন্দ্রকোনা, আরামবাগ, দুর্গাপুর, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে খুলনা, ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া এদিকে ত্রিপুরার ওপরেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং 2 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে।
সেম পরিস্থিতি আমরা 3 তারিখেও দেখতে পাচ্ছি। 3 তারিখেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতার উপরে দেখা যাচ্ছে। এখনও এই আপডেটগুলো কিন্তু আসা বাকি আছে। আবহাওয়া দপ্তর এই দিনগুলোর আপডেট নিয়ে আসবে, কারণ আমরা যা বৃষ্টি দেখতে পাচ্ছি উইন্ডিতে, তাতে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি 40 মিলিমিটার 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, 49.1 মিলিমিটার। 4 তারিখেও একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দেখুন 5 তারিখেও গিয়েও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, 6 তারিখেও রয়েছে বৃষ্টি, 7 তারিখেও বৃষ্টি রয়েছে, 8 তারিখ এবং 9 তারিখেও বৃষ্টি রয়েছে, 10, 11তে ক্লিয়ার হতে পারে, তাও বৃষ্টি রয়েছে, 12তেও বৃষ্টি রয়েছে এবং 13তেও বৃষ্টি রয়েছে। তাহলে কি বর্ষাকাল প্রবেশ করে যাচ্ছে কি এখনই গরমের মধ্যেই? দেখা যাক কী হয়। মোটামুটি বৃষ্টি ভালোই রয়েছে আগামী কয়েকদিন। এই ছিল এখনকার আপডেট বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে কিন্তু আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।